পানিহাটির 19 নম্বর ওয়ার্ড পুকুর চুরি হয়ে যাচ্ছিল। আমরা গত সোমবার সে খবর দেখাই এবং তারপর তৎপর পুরসভা রুখতে গেল পুকুর। সোমবারের আমাদের সেই খবর দেখুন, আমরা দেখিয়েছিলাম কিভাবে দিনে দুপুরে পুকুর চুরি হয়ে যাচ্ছে। সুবীর প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে রয়েছেন। সুবীর, বেশি দিন সময় লাগলো না, মাত্র 48 ঘন্টা, সোমবারের পর আজ বুধবার, এর মাঝেই অ্যাকশন হয়ে গেল। কেন অপেক্ষা করছিল কি পুরসভা যে কখন এই খবর দেখানো হবে তারপরে অ্যাকশন হবে? এতদিন পর্যন্ত তো তাদের কাছে অভিযোগ গিয়েছে, কেন এতদিন কোনো রকম কোনো পদক্ষেপ করেননি? দেখো, গত সোমবার দিন আমরা এই খবর সম্প্রচারিত করি বা আমাদের কাছে এলাকা থেকে খবর আসে যে এই ধরনের পুকুর ভরাট হচ্ছে। তারপর আমাদের কাছে খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর যিনি রয়েছেন সুভাষ চক্রবর্তী, তিনি ঘটনাস্থলে যান এবং সেখানে গিয়ে কিন্তু পুকুর মালিক যিনি রয়েছেন তাকে ধমক দেন এবং তাকে বলেন অবিলম্বে কিন্তু এই পুকুর ভরাট বন্ধ করতে হবে। এবং তারপরেই কিন্তু আজকে সকালবেলা তৎপর হয় পানিহাটি পৌরসভা এবং স্থানীয় কাউন্সিলর সুভাষ চক্রবর্তী, তিনি ঘটনাস্থলে যান এবং পৌরসভা যারা কর্মী রয়েছেন তাদেরকে দিয়ে কিন্তু পুকুর খননের কাজ শুরু করেন এবং সেই পুকুর থেকে যে ইট থেকে শুরু করে বিভিন্ন যে বাঁশ যেটা দিয়ে পুকুর ভরাট করা হয়েছিল সেগুলো কিন্তু সেখান থেকে তুলে ফেলার নির্দেশ দেন এবং সেগুলো তোলার কাজ শুরু হয়। এবং নিউজ 18 বাংলাকে কিন্তু কাউন্সিলর সুভাষ চক্রবর্তী তিনি ধন্যবাদ জানিয়েছেন যে এই পাড়ার ভেতরে এই রকমভাবে পুকুর ভরাট করা হচ্ছে এবং সেই জায়গা থেকে তিনি খবর পেয়ে পানিহাটি পৌরসভা এবং কাউন্সিলর যিনি রয়েছেন তিনি তৎপরতার সাথে এই পুকুর কিন্তু আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার কাজ শুরু করলেন আজকে সকাল থেকে। ধন্যবাদ। কাউন্সিলর কি বলছেন শুনবো। আজকে উদ্যোগ দিল নিউজ 18 বাংলায় যে নিউজটা দেখানো হয়েছে, আমরা খুব ধন্যবাদ তাদের জানাই এই কারণে যে তাদের, আমরা এত ভেতরে পুকুর আমরা তো আর চোখে পড়ে না, তো তাদের এই খবরের জেরেই আমরা আজকে এটা জানতে পারলাম এবং মালিককে বলা সত্ত্বেও মালিক করেনি। আমরা লেবার দিয়ে পরিষ্কার করছি, জেসিপি ঢুকতে পারছে না এখানে, জেসিপি ঢুকতে পারলে তাড়াতাড়ি কাজ হতো এবং এটা আমরা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছি। আর মালিককে বলছি যদি না করে আবার, তাহলে আমরা যতদিন লাগে এটা পরিষ্কার করে দেবো।